আসসালামাইকুম গাইজ। তো অনেকদিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পারছেন আমাদের লিমন চাচার আজকে চলে আসলাম। মেলা দিন আগেই ইনকিউবেটারে ডিমগুলো দিয়েছিল। তো দুদিন আগে কিছু কয়েল পাখির বাচ্চা ফুটছে, তো আমরা এখন দেখতে যাব। তো আপনাদের সাথেই থাকুন আপনারা। এই যে এটা হলো কোয়েল পাখির বাচ্চা, যা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হলো আজকে বয়স 5 দিন। তো চাচা কয়টা ফুটছে? এখানে আমার ফুটছে হলো এই 30টা দিছিলাম, তার থেকে মনে করেন যে 14টা ফুটছে আর বাদ বাকি 16টা নষ্ট হয়ে এটা গেছে। কি প্রথমবার? হ্যাঁ, এটা আমি প্রথম ইনকিউবেটরে দিয়ে ফুটাইছি, আলহামদুলিল্লাহ হ্যাচিং রেট ভালো আসছে। এখন কি ইনকিউবেটারে ডিম দিছেন? হ্যাঁ, অবশ্যই ডিম দিছি। এটা আমার হ্যাচিং রুম এবং এখন ডিম আছে শ্যাটারে, বুঝছেন? এই যে জি। কয়টা বসতেছেন এবারটা? এবারটা বসেছি 133টা বসাইছি, আলহামদুলিল্লাহ। আরও ডিম ছিল। দিলে ফুটুক দোয়া করি। তো কয়দিন বয়স ফুটে দিছেন ডিম? এটা হলো তারিখ আপনার 1 তারিখে বের হবে বাচ্চা। আজ 15 তারিখে দেওয়া হয়েছে, 17 দিন টাইম হয় তো লাগে। ভাইয়া আপনার দেখতে চাচ্ছিলাম যে আপনার ফার্মের এই অবস্থাটা কিরকম। তা আসেন, আমার ফার্ম হলো ছাদে আছে, আসেন। চলুন আমরা গুটি গুটি পায়ে ছাদের দিকে যাই। চাচা সামনে যান, আপনি না দেখলেই আপনার ফলোয়াররা খুশি হবে না। তো ফাইনালি ছাদে চলে আসলাম। লাইটটা দাও। এই যে এগুলো হলো টাইগার টাইগার মুরগি, এর আগে তো একটা ভিডিওতে জানাইছিলাম তাদের। হ্যাঁ, এগুলো টাইগার মুরগি, আপনার 2 মাস বয়স। তো ভালোই তো বড় হয়েছে। কি ফিট খাওয়ান চাচা? ভিডিও খারাপ হয়ে গেল। তো গাইজ তখন আজান দিয়ে দিছিল দেখে ভিডিওটা অফ করতে হয়েছে, এখান থেকে আবার শুরু করছি। তো লিমন ভাইয়া, জি বলেন। কয়টা মুরগি নিয়ে আনছিলেন এখানে? এখানে আমার সেটে আনছিলাম হলো 20টা এখন আছে টাইগার। কয়টা? এখন আছে হলো 3টা মারা গেছে, এখন আছে হলো বর্তমান 17টা তো আছে। এগুলো বিক্রি করবেন নাকি নিজেকে দেওয়ার জন্য? এগুলো হলো নিজেদের জন্য, ডিম পাড়ার জন্য এখন করছি। ওজন 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 কতটুকু হয়েছে? এগুলোর ওজন হবে মনে করেন যে আপনার 1 কেজি বা 1.5 কেজিও হবে। আর আচ্ছা। 2 কেজি আছে। আচ্ছা চলেন আমাদের কোয়েল পাখি দেখতে আচ্ছা, যাই। এই যে এই একটা মুরগি দেখেন, একটা মুরগি, এটা 2 কেজি ওজন হবে। ওই যে ওটা অরিজিনাল টাইগার। আপনারা যদি টাইগার পালেন অবশ্যই লাভবান হতে পারবেন, যদি টাইগার পালতে পারেন আর কি। ভালো যদি মতো ঠিক আপনারা মতো বুঝে পালতে হ্যাঁ, পারেন। যদি পানিটা আপনারা ঠিক মতো দেন তাহলে এদের গ্রোথটা খুব ভালো আসবে। এগুলোর কোনো ভিটামিনের ওষুধ টষুধ খাওয়ান নাকি? হ্যাঁ, অবশ্যই ভিটামিনের ওষুধ লাগবে। যে সময় মনে করেন যে মুরগির পশম, এই যে আমার সেটা অনেক পশম আছে, এই পশম যখন পালকগুলো ঝরবে সেখানে আপনারা জিঙ্ক দিবেন। আর জিঙ্কের উপকার অনেক আছে, সেটা আমার ইউটিউব চ্যানেলে বলা আছে, আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা চলুন আমাদের এবারটা কোয়েল পাখি। তো আর চলে এখানে আসলাম। আছে কোয়েল পাখির শেড। আমি নতুন শুরু করছি, আলহামদুলিল্লাহ 13টা দিয়ে শুরু করলাম। ভাই আপনার ভিডিও সেদিনকে ছাড়ছিলাম, তো ভালোই ভিউ লাইক হয়েছে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, এইসব ভিডিও ছাড়া হয়। আর এই যে এটা হলো মহিলা পাখি, এবং মহিলা পাখি এখানে মহিলা কয়টা আছে, পুরুষ কয়টা আছে? এখানে মহিলা আছে 10টা আর পুরুষ আছে 3টা। আপনারা যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চান, যদি ডিমের জন্য, ভাই ডিম পারছে মেলা ডিকি। হ্যাঁ ডিম পারছে এলো আজকে 8টা না 9টা। ডিমগুলো তুলবেন না? ডিমগুলো তুলবো, এখনো টাইম হয় নাই, কারণ একটু পরে খাবার দিতে আসবো, সেই সময় তুলবো। আমার তো ডিম দেখে লোভ লেগে যাচ্ছে ভাইয়া। তো ভাইয়া আপনি যে এতদিন ধরে কোয়েল পাখি পোষছেন, তো আপনার কোনো লাভবান হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে, যে বুঝতে পারছেন যে লাভবান ভবিষ্যতে হব বা এমন? হ্যাঁ, অবশ্যই। যদি আপনারা এই মানে খাবারের যে নিয়মটা আছে, এই নিয়মটা মেনে চলেন, অবশ্যই লাভবান হতে পারবেন। এর খাবারের একটা নিয়ম আছে, এরা দিনে 25 গ্রাম খাদ্য খায়। 25 গ্রামের খাদ্যের দাম 1 টাকা পড়ে। এটা কি খাদ্য চাষ? হ্যাঁ, এটা হলো খাদ্য। যদি খাদ্য অপচয় না করে, তার জন্য এই খাদ্যর ইয়েটা বানানো। উপরে উঠে খেতে পারবে, তাই তো? হ্যাঁ, উপরে ওটা খাওয়া যাবে, খাবারটা অপচয় করবে না তার জন্য। ও, তো আপনার কাছে যদি কোনো কোয়েল পাখি বা বাচ্চা টাচ্চা কিনতে যায়, তো আপনি কি এগুলো পার্সেল দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমি কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি। এই যে কোয়েল পাখি আছে, কোয়েল পাখির বাচ্চা আছে, এগুলো আমি কুরিয়ার করে থাকি, এবং বড়গুলো ইনশাল্লাহ করে থাকি। তো এগুলো প্রাইস কেমন কি, কয়দিনের বাচ্চা কেমন কি একটু বলতে পারবেন?
যদি এটা হলো মানে যেহেতু কাঁচামাল তার কারণে কিছু হ্যাঁ ফার্ম দেওয়ার চেষ্টা করছি, কারণ কালকে হলো বা পরশুদিন একটা ঘর তৈরি হচ্ছে, ওই ঘরে আর কি কোয়েল পাখি তুলবো ইনশাল্লাহ। তবে আজকের ব্লগিংটা এই পর্যন্ত শেষ হোক।